হ্যালো এভরিওয়ান, আমি মিতালি। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের একটি খুব সুন্দর এবং স্মরণীয় জার্নির গল্প। এটা অনেকগুলো পার্টে আসবে, তো এটা ফার্স্ট পার্ট। হ্যালো এভরিওয়ান, আমি সৌরভ। আজ আমরা আপনাদের নিয়ে যাব পুরীর পথে। স্লিপার বাসে করা আমাদের লং জার্নি আর তার মাঝে কিছু স্পেশাল মুহূর্ত। চলো যাওয়া যাক। আমাদের যাত্রা শুরু হয় দুপুর 3টে নাগাদ। আমরা গেছিলাম গ্রামেরই এক দাদার করা বাসে এবং আমাদের সিট ছিল স্লিপার বাসে ওপরে। এটা আমার ফার্স্ট ট্রিপ ছিল পুরীর, তাই এক্সাইটমেন্টও ছিল তুঙ্গে। আমাদের বাসটি ছিল নন এসি আর আমাদের 5 দিন 5 রাতের জন্য প্যাকেজ ছিল 5,000 টাকা পার হেড। আমাদের টোটাল মিলিয়ে 10,000। এর মধ্যেই আমাদের থাকা খাওয়া সব কিছু ইনক্লুডেড ছিল। কিছুক্ষণ পরে আমাদের বাস দাঁড়িয়ে পড়ে একটা পেট্রোল পাম্পের সামনে এবং সেখানেই টিফিনের ব্যবস্থা করা হয়েছিল। টিফিনটা ছিল সাধারণ কিন্তু বেশ ভালো প্যাক করা, সাধারণত যেমন থাকে আর কি। মিষ্টি, কচুরি, কেক আর ছিল ঝুরি ভাজার প্যাকেট। আর সঙ্গে ছিল একটা করে জলের বোতল। এরপর আমরা টিফিন খেয়ে আবার বাসে উঠে পড়লাম। সন্ধে হয়ে এলো, তাই আমরা আবার জার্নি শুরু করলাম চিড়ে ভাজা খেতে খেতে। প্রায় 2 ঘন্টা মতো বাস চলার পর রাতে আবার একটি রাস্তার ধারের ধাবায় ডিনারের জন্য বাস থামে। তবে ডিনার আমরা কোনো ধাবায় করিনি। খাবার করার জন্য সমস্ত আনাজ বাসে করে নিয়ে যাওয়া হয়েছিল এবং ওখানে নেমে সব কিছু নামিয়ে অন দ্য স্পট ওইখানেই রান্না হচ্ছিল। চারিদিকে ছিল থমথমে পরিবেশ, ভীষণ শীত আর রাস্তার ধারে ফাঁকা জায়গা। আমরা তারপরেই ডিনার সেরে নিলাম। ডিনারে ছিল লুচি, আলু পনিরের তরকারি আর বোঁদে। ভীষণ শীত থাকায় হাজব্যান্ডকে বললাম একটু গরম জল করে দিতে, তাই ও একটু গরম জল করে নিয়ে এলো রাঁধুনি কাকুদের কাছে। তারপরেই বাসে উঠতে গিয়ে দেখি বাসের চাকা ফেসে গেছে। সে কি পরিস্থিতি! চারিদিকে লোকজন, বাসের সবাই নেমে পড়েছে তখন। তারপর সবার সাহায্য নিয়ে জয় জগন্নাথ বলে আবার বাসে যাত্রা শুরু হলো। তারপর সারা রাত জার্নি করে ভোরবেলা আমরা পৌঁছে গেলাম কোনারক। সেখানে দেখব আমরা সূর্য মন্দির। সকালে ঠান্ডা হাওয়া, শান্ত পরিবেশ মনটাকে ভালো করে দিল। বাস থেকে নেমে ফ্রেশ হয়ে চুমুক দিলাম চায়ের কাপে। সঙ্গে ছিল 2টো বিস্কুট। এ বাবু টাকা বুঝকো। তারপর পুরীর ওই আবহাওয়ায় ডাব দেখে নিজেকে আর আটকে থাকতে পারলাম না, তাই খেয়ে নিলাম একটা ডাব। এরপরই আমাদের যাত্রা শুরু হলো কোনারকে সূর্য মন্দিরের দিকে। ভেতরে ঢুকতেই চারিপাশের পরিবেশ দেখে মুগ্ধ হলাম। কত গাছ, কত ফুলের গাছ। এইসব দৃশ্য দেখতে দেখতেই আমরা সোজা হেঁটে গেলাম সূর্য মন্দিরের দিকে। ভেতরে গিয়ে দেখলাম লম্বা লাইন। তারপরে টিকিট কাটলাম। টিকিটের মূল্য ছিল 40 টাকা জনপ্রতি। টিকিট কেটে আমরা লাইনে দিয়ে ভেতরে প্রবেশ করলাম। এই মন্দিরটি সূর্যদেবের উদ্দেশ্যে নির্মিত এবং পুরো মন্দিরটি সূর্যদেবের রথের আকারই তৈরি করা হয়েছে। এই রথের আছে 24টি বিশাল আকারের চাকা এবং আমরা আমাদের 10 টাকার নোটের মধ্যেও এই চাকার অস্তিত্ব দেখতে পাই। মন্দিরের গায়ে খোদাই করা আছে নানা রকম কাজ, ভাস্কর্য। প্রতি ছোট ডিটেইল এত নিখুঁত করা যে অবাক হয়ে তাকিয়ে থাকতে হয়। এটা শুধু একটা মন্দির নয়, এটা প্রাচীন ভারতের শিল্প, বিজ্ঞান, স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ। এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় যেন ইতিহাসকে নিজের চোখে জীবন্ত হয়ে উঠতে দেখছি। আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি তাদের কাছে পুরী যাওয়াটা কম বেশি হয়েই থাকে এবং পুরী যাওয়ার পথে এই ভুবনেশ্বর কিংবা কোনারকের সূর্য মন্দির দেখা একটি বাড়তি পাওনা। সেটা তো এই টুরিস্টের ভিড় দেখলেই বোঝা যায়।
তারপর এই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে আমরা পৌঁছালাম বাসের কাছে। ব্রেকফাস্ট সেরে আবার শুরু হলো আমাদের জার্নি। আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী পার্ট আসছে খুব শীঘ্রই।